আসসালামু আলাইকুম। ইন আউট সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি অ্যাসেট তৈরি করবেন আপনার কোম্পানির জন্য। তো অ্যাসেট তৈরি করার জন্য আপনাকে প্রথমত ইন আউটের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে অ্যাসেট মেনুতে ক্লিক করতে হবে। অ্যাসেট মেনুতে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা স্ক্রিন পাবেন। এখানে আপনার কতগুলো অ্যাসেটস আছে, সব অ্যাসেটগুলো আপনি এখান থেকে লিস্ট আকারে দেখতে পারবেন ক্রিয়েট করার পরে। তো অ্যাসেট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাসেট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাকে নিউ বাটনে ক্লিক করতে হবে। নিউ বাটনে ক্লিক করার পরে আপনি বিগত সময় যে অ্যাসেট টাইপ ক্রিয়েট করেছিলেন কম্পিউটার নামে, সেই অ্যাসেট টাইপটা এখান থেকে অটোমেটিক চলে আসবে এবং আরও অ্যাসেট টাইপ থাকলে আপনি এখান থেকে ওইগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে নেম দিচ্ছি, আমি অ্যাসেটের নেম আবারও কম্পিউটার দিচ্ছি। আমি এখান থেকে কম্পিউটার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে শর্ট নেম কম দিয়ে দিচ্ছি, এগেইন COM। এবং এখান থেকে ইন্টার ব্র্যান্ড, আমি যে কম্পিউটারটা নিচ্ছি কোন ব্র্যান্ডের সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার এখান থেকে যদি ব্র্যান্ড থাকে তাহলে আপনাকে দিতে হবে, ব্র্যান্ড না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আমি এখান থেকে এক্সাম্পল হচ্ছে HP দিয়ে দিলাম এবং এখান থেকে মডেল নাম্বার 22FW আমি এটা দিয়ে দিচ্ছি। এবার FW দিয়ে দিলাম। ইন্টার কোড, আপনার এখানে যদি সেই প্রোডাক্টের কোনো কোড থাকে সেই কোডটা আপনি এখান থেকে দিতে পারেন, যদি কোড না থাকে প্রয়োজন নাই। কোড, সেই প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি একটা প্রোভাইড করলাম। এখানে পারচেস ভ্যালু, মানে আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টে কিনেছেন সেই পারচেস ভ্যালুটা এখান থেকে দিতে হবে। আমি এখান থেকে 17,000 টাকা দিলাম। আপনি এখান থেকে কারেন্ট ভ্যালু হিসেবে দিতে পারেন যে আপনার হচ্ছে 16,000 টাকা আপনার কারেন্ট ভ্যালু আছে। আপনি পারচেস কবে করছেন সেই ডেটটা এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনি ডেটা আইকনের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে পারচেস যে ক্যালেন্ডার ডেট আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, সেখান থেকে আপনি পারচেস ডেটটা দিতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি 1 তারিখ দিচ্ছি। ওয়ারেন্টি স্টার্ট ডেট শুরু হবে হচ্ছে 1 তারিখ থেকে অবশ্যই, এবং ওয়ারেন্টি এন্ড ডেট শুরু হবে, শেষ হবে হচ্ছে আপনি এক্সাম্পল হিসেবে ডেট একটা দিতে পারেন, 2-3 বছরের মতো আপনি একটা ডেট এখানে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে একটা ডেট দিয়ে দিলাম। আমি অফিস লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা, আমি এখান থেকে আরও অফিস লোকেশনটা সিলেক্ট করতে পারি। অফিস লোকেশনটা ঢাকা দেওয়া আছে, আমি এখান থেকে প্রোডাক্টে নোট দিতে পারি অথবা প্রোডাক্টে নোট না দিলেও চলবে। আমি এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমার যে অ্যাসেট, সেই অ্যাসেটটা এখান থেকে তৈরি হয়ে যাবে। আমি দেখেন কম্পিউটার নামে যে আমি অ্যাসেটটা তৈরি করছি, কম্পিউটার, আমি এখান থেকে যদি এটাকে ভিউ করতে চাই আমি এখান থেকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে নিলে আমি এখান থেকে এডিট করতে পারবো এবং এডিট করলে আমি এখান থেকে সব ইনফরমেশনগুলো আবার রিএগেইন দেখতে পারবো। আবার এখান থেকে আমি এখান থেকেও লিস্ট থেকেও আমি কিছু কিছু ইনফরমেশন দেখতে পারবো। আমি এখান থেকে চাইলে ইনঅ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ এগুলোও করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। এগুলো তেমন একটা ভ্যালু পড়বে না বা ইফেক্ট করবে না। আমি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবো। ডিলিটটা আমি দুইভাবে করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো, অথবা আমি এখান থেকে চাইলেও এটাকে ডিলিট আইকনে ক্লিক করে এটা আমি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তাতে করে কি হবে, আমার যে ভ্যালুটা ছিল বা আমার যে অ্যাসেটটা ছিল সেই অ্যাসেটটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।